ক্লাস 9-এর বাংলা। ক্লাস 9-এর বাংলা মনসা মঙ্গল। ক্লাস 9-এর বাংলা মনসা মঙ্গল। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মনসা মঙ্গল কবিতাটিতে বেহুলা যন্ত্রণার পরিচয় দাও। চাঁদ সদাগরের এবং তার স্ত্রী, তাহলে তোমার সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বেহুলা যন্ত্রণার পরিচয় দাও। চাঁদ সদাগর এবং তার স্ত্রী সনকার সর্বকনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের সঙ্গে সাইবেনের সর্বসুলক্ষণা কন্যা বেহুলার বিবাহ হয়। লক্ষিন্দরের ভাগ্যে যে বিয়ের রাত্রেই সর্বাঘাতে মৃত্যুযোগ আছে, চাঁদ সদাগর আগেই সে কথা জেনেছিল। সেই জন্য ছেলের বিয়ের রাতটুকু যাতে নির্বিঘ্নে পার হয়ে যায়, তার জন্য সে লোহার বাসর ঘর তৈরি করিয়ে নিয়ে সেখানে নবদম্পতি থাকবার ব্যবস্থা করে দেন। কিন্তু লোহা সেই বাসর ঘর তৈরি করার সময় মনুষ্যের আদেশে ও তার কোপের ভয় ভীত হয়ে সংশ্লিষ্ট কর্মকার এক জায়গায় অতি সঙ্গোপনে যে ছিদ্র রেখে দেয়, সেটাই হলো লক্ষিন্দরের কাল। গভীর রাত্রে সেই ছিদ্রপথে মনুষ্যপ্রেরিত কালনাগ বাসর ঘরে প্রবেশ করে এবং তন্দ্রাচ্ছন্ন বেহুলার অসতর্কতার সুযোগে ঘুমন্ত লক্ষিন্দরকে দংশন করে পালিয়ে যায়। সর্বদংশনে লক্ষিন্দরের মৃত্যু হলে বেহুলা যন্ত্রণাময় জীবন শুরু হয়। সায়ের ঝিয়ারি কে, তার অনন্ত ভাসানের যাত্রার বর্ণনা দাও। তাহলে সায়ের ঝিয়ারি কে, তার অনন্ত ভাষণের বর্ণনা দাও। সায়ের ঝিয়ারি হলো উদয়নীনগরের সাইবেনের কন্যা বেহুলা এবং চাঁদ সদাগরের সপ্তম পুত্র লক্ষিন্দরের স্ত্রী। মনুষার ইচ্ছায় বিয়ের রাত্রেই সর্পদংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। বেহুলা তখন তার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য কৃতসংকল্প হয়ে স্বামীর সব ভেলার উপরে চাপিয়ে স্বর্গলোক অভিমুখে যাত্রা করে। পথে নানা রকম বিপদ আপদ দেখা দেয় এবং বহু প্রলোভন উপস্থিত হয়, কিন্তু সতী বেহুলা সব কিছু অগ্রাহ্য করে এগিয়ে চলে। এই রূপে যেতে যেতে একদিন সে উপস্থিত হয় স্বর্গ রাজ্যের রজকিনী ও দেবী মনুষার সহচরী নেতার ঘাটে। তারপর বেহুলা সেই নেতার সাহায্যে স্বর্গলোকে উপস্থিত হয় এবং তার পরামর্শেই নিজের অপরূপ নৃত্য পরিবেশন করে দেবতাদের মনোরঞ্জন করে। দেবতারা খুশি হলে তাকে বর প্রার্থনা করতে বলেন। বেহুলা তখন চিরকাল সধবা হয়ে থাকার বর প্রার্থনা করে। দেবতারা তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিবের আদেশে মনসা লক্ষিন্দরকে পুনর্জীবিত করে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও।